Bengal job updates. Stay updated always. নমস্কার বন্ধুরা, আজ আমাদের টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেশন নাম্বার 12। তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সামের জিকে জিএস তার সাথে ইংলিশের একদম ফুল প্রিপারেশন পেয়ে যাবে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও। তোমরা তোমাদের মতো সাপোর্ট করতে থাকো আর আমরা তোমাদের জন্য এইভাবে বেস্ট কোয়ালিটির কন্টেন্ট আনতে থাকবো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলছে সঠিক সেন্টেন্সটি নির্বাচন কর। তার মানে এখানে এরর কারেকশন টাইপে বলছে। দেখো অপশন এতে বলছে রমেশ ডু নট নো দ্য ওয়ে। কি বলছে? রমেশ ডু নট নো দ্য ওয়ে, তাই তো? রমেশ ডু নট নো দ্য ওয়ে, এটা কিন্তু রং। এটা কিন্তু রং। কেন রং? দেখো রমেশের পর ডু দেওয়া আছে, রমেশের পর কিন্তু ডু বসবে না, এখানে ডাজ বসবে। এখানে ডাজ বসবে কেন? কারণ রমেশ কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু ভার্বের পাশে এস বা ইএস বসে, তাই এখানে ডুটাও বসবে না। তাই সেকেন্ডটাও কিন্তু এইভাবে ভুলে যাবে, এখানে ডুটা হবে না, তাই সেকেন্ডটাও কিন্তু রং। এরপর দেখো সিআরডি, তাই তো? সিআরডি এর মধ্যে যে কোনো ক্যান্সেল হবে। দেখো রমেশের পরে ডাস আছে, রমেশের পরে ডিড আছে। দেখো ডাজও বসে, ডিডও কিন্তু বসে। প্রেজেন্ট টেন্স বোঝালে ডাজ বসবে আর পাস্ট টেন্স বোঝালে ডিড বসবে। কিন্তু দেখো এই নিউটা কিন্তু হবে না। কেন? কারণ ডিডের পরে কিন্তু এই যে ভার্ব, এই ভার্বের ফার্স্ট ফর্ম বসতো এখানে, অর্থাৎ এখানে নো বসতো, নিউ কিন্তু বসতো না, তাই এই ডিটাও রং হয়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন নাম্বার সি, রমেশ ডাজ নট নো দ্য ওয়ে। এরপর পরে বসতো দেখো 4 দাগ। 4 দাগ বলছে হিন্দু পাতশাহী আদর্শ কে প্রচার করেন? হিন্দু পাতশাহীর আদর্শ কে প্রচার করেন? অপশন দেখো, অপশন এতে বলছে শিবাজি, বিতে বলছে বালাজি বিশ্বনাথ, সিতে বলছে প্রথম বাজিরাও আর ডিতে বলছে রঘুনাথ রাও। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, প্রথম বাজিরাও। তোমরা যারা যারা অ্যান্সারগুলো দিতে পারবে তারা তারা অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো দেবে। এরপর নেক্সট কোশ্চেন 8 দাগ। 8 বলছে কি বস্তু পাওয়ার জন্য সাইনাইড পদ্ধতি ব্যবহার করা হয়? বলছে কি বস্তু পাওয়ার জন্য সাইনাইড পদ্ধতি ব্যবহার করা হয়? অপশন দেখো, অপশন এতে বলছে তামা, বিতে বলছে রূপো, সিতে বলছে দস্তা আর ডিতে বলছে লোহা, তাই তো? এই চারটের মধ্যে একটা অ্যান্সার হবে। দেখো সর্বপ্রথম বলে রাখি, এই সাইনাইড পদ্ধতি, এই সাইনাইড পদ্ধতি কিন্তু দুটি ধাতুর আকরিক নিষ্কাশন করা হয়। ঠিক আছে, সাধারণত দুটি ধাতু, সেই দুটি ধাতু হচ্ছে সোনা আর রূপ। ঠিক আছে, সোনা আর কি হয়, রূপো হয়। ওকে, দেখো এখানে কিন্তু অপশন অনুযায়ী রূপো আছে, তাই সঠিক উত্তর হবে রূপো, অপশন নাম্বার বি। এরপর নেক্সট কোশ্চেন 12 দাগ। 12তে বলছে ভারতের থোরিয়াম উৎপাদক রাজ্যগুলি কোনগুলি? বলছে ভারতের থোরিয়াম উৎপাদক রাজ্যগুলি কোনগুলি? দেখো অপশন, দেখো অপশন এতে বলছে কেরালা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ, বিতে বলছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, সিতে বলছে গোয়া, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উড়িষ্যা আর ডিতে বলছে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান। ওকে, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর এ, কেরালা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ। ওকে, অপশন নম্বর এ। এছাড়া তোমরা মনে রাখো পূর্ব উপকূলবর্তী যে রাজ্যগুলি আছে এই রাজ্যগুলোতে কিন্তু বেশি থোরিয়াম পাওয়া যায়। ঠিক আছে, পূর্ব উপকূলবর্তী রাজ্য, পূর্ব উপকূলবর্তী রাজ্য। ওকে, নেক্সট কোশ্চেন 13 দেখ। 13 বলছে কোন সংশোধনী আইনে
পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ করা হয়? অপশন দেখো, অপশন বলছে 70তম, তারপর বলছে 71তম, তারপর বলছে 73তম, তারপর বলছে 74তম। ঠিক আছে, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে মহিলাদের জন্য 30% আইন সংরক্ষণের আইন, এটা কিন্তু যুক্ত করা হয়েছে। এছাড়া কিন্তু পঞ্চায়েত থেকে অনেকগুলি কোশ্চেন আসে। ঠিক আছে, পঞ্চায়েত থেকে কিন্তু অনেকগুলি প্রশ্ন আসে, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। যেমন ধরো পঞ্চায়েতের রাজ এর স্তর কয়টি? ঠিক আছে, পঞ্চায়েত রাজের কত স্তর কয়টি, এটা কিন্তু কোশ্চেনে আসে। সেটা কিন্তু হবে 3টি স্তর। কয়টি স্তর? 3টি স্তর। কি কি? সবার উপরে থাকে জেলা, তারপরে থাকে ব্লক, আর সবার নিচে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, জেলা, ব্লক, তারপরে গ্রাম, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এছাড়া আরো কোশ্চেন আছে, যেমন ধরো প্রথম পঞ্চায়েত কোথায় তৈরি হয়েছিল? প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় তৈরি হয়েছিল? সেটা কিন্তু অ্যান্সার হবে রাজস্থান। এর নাগড়, রাজস্থানের কি হবে? নাগড়। ওকে, এছাড়া আরো কোশ্চেন আসে যে কত নম্বর পঞ্চায়েত সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত করা হয়েছিল? সেটা কিন্তু সেই একই হবে, 73তম। যেটা হয়েছিল 1992 সালে। এছাড়া আরো কোশ্চেন আসে যে এটা কত নম্বর পার্টের অংশ, অর্থাৎ পঞ্চায়েতের রাজ কত নম্বর পার্ট? সেটা কিন্তু হবে পার্ট নাম্বার 9। এই কোশ্চেনগুলো তোমাদেরকে মনে রাখতে হবে অ্যান্সারগুলি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, বলছে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বলছে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অপশন দেখো, অপশন এতে বলছে অশোক, বিতে বলছে বৃহদ্রথ, সিতে বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর ডিতে বলছে বিন্দুসার। এখানে কিন্তু অ্যান্সার হবে বৃহদ্রথ। শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। এছাড়া বেশ কিছু প্রশ্ন আসে, যেমন ধরো প্রথম মৌর্য সম্রাট কে ছিলেন? সেটা কিন্তু হবে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম লাগবে না, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, প্রথম মৌর্য সম্রাট কিন্তু ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর চন্দ্রগুপ্তের ছেলের নাম কি? বিন্দুসার। আর বিন্দুসারের ছেলের নাম কি? অশোক। আর তারপরে এগুলো অতটা মনে রাখার প্রয়োজন পড়ে না, তাই এগুলো মনে রাখতে দরকার নেই। ঠিক আছে, এছাড়া বেশ কিছু কিন্তু প্রশ্ন আসে, যেমন ধরো এই যে বিন্দুসার, এই বিন্দুসারের উপাধি কি ছিল? সেটা কিন্তু হবে অমিত্রাঘাত। কি হবে? অমিত্রাঘাত। এছাড়া এই যে অশোক, অশোক কিন্তু অনেকগুলি উপাধি নিয়েছিল, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেবানং পিয়। দেবানং পিয়। আরও আছে, যেমন ধরো প্রিয়দর্শী, তারপরে আছে চণ্ডাশোক আছে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এছাড়া যেমন ধরো প্রথম যে মৌর্য সম্রাট ছিলেন, তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি একটা উপাধি নিয়েছিলেন, তার উপাধি ছিল মহারাজা ধীরাজ। কি হবে? মহারাজা ধীরাজ। চলো নেক্সট কোশ্চেন। এরপর 21 বলছে ফিউজ তার এর উপাদান কি কি, মানে কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি হয়? অপশন দেখো, অপশন এতে বলছে নিকেল, বিতে বলছে তামা আর সীসা, সিতে বলছে টিন ও সীসা, আর ডিতে বলছে টিন। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, টিন ও সীসা।
কি হবে? টিন ও সীসা। এরপর 23 বলছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। কোশ্চেন পড়ো, দেখো কি আছে। বলছে দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। মহিলাটি দাঁড়িয়ে আছে কোথায়? দরজায়, তাই তো। অপশন দেখো, দেখো বাই আছে, অন আছে, অ্যাট আছে, ইন আছে। দেখো ইন কিন্তু হবে না। কেন হবে না? কারণ দেখো ইন দ্য ডোর যদি বলে তাহলে কিন্তু দরজার মধ্যে বোঝায়, দরজার মধ্যে কিন্তু দাঁড়ানো সম্ভব না, তাই ইন হবে না। দেখো অনও কিন্তু হবে না। কেন হবে না? কারণ অন দ্য ডোর বললে বোঝায় যে দরজার উপরে, ঠিক আছে। দরজার কি? দরজার এই উপরে, উপরে কেউ দাঁড়িয়ে থাকে না, তাই অনও হবে না। দেখো অ্যাট আছে, অ্যাটও কিন্তু হবে না, মানে কি দরজায়, দরজায় কেউ দাঁড়ায় না, সবাই কিন্তু দাঁড়ায় দরজার পাশে বা সামনে বা পেছনে, ঠিক আছে। তো এটা বাই হবে, এখানে অ্যান্সার হবে বাই। এরপর নেক্সট কোশ্চেন 24 বলছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? দেখো বৌদ্ধ সম্মেলন এটা কিন্তু ভিভিআই, এটাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে এই বৌদ্ধ সম্মেলন থেকে কোশ্চেন আসে, তাই আমরা পুরো ব্যাপারটি ভালো করে বুঝবো, ঠিক আছে। দেখো কি বলছে, বলছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন। অপশন দেখো, অপশন দেখো আছে, অপশন নম্বর এতে বলছে রাজগৃহ, আচ্ছা রাজগৃহ লেখা আছে, রাজগৃহ হবে। বি এ বলছে বৈশালী, সি এ বলছে দিল্লি, আর ডি এ বলছে পাটলিপুত্র। এখানে অ্যান্সার কিন্তু হবে পাটলিপুত্র, এখানে অ্যান্সার হবে পাটলিপুত্র, ঠিক আছে। এছাড়া তোমরা বেশ কিছু জিনিস মনে রাখবে যেগুলো আমি বলে দিচ্ছি। দেখো আমাদের মোট মোট 4টি বৌদ্ধ সম্মেলন হয়, মোট 4টি বৌদ্ধ সম্মেলন হয়। প্রথম বৌদ্ধ সম্মেলন হয় কোথায়? রাজগৃহ, কোথায় হয়? রাজগৃহ। এরপর দ্বিতীয়, সেকেন্ডটা কিন্তু হয়েছিল বৈশালীতে। থার্ড তোমরা জানো, এক্ষুনি বললাম, পাটলিপুত্র। আর ফোর্থ হবে কাশ্মীর। এছাড়া আরো কিছু কোশ্চেন আসে, যেমন ধরো প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল, এটা কিন্তু কোশ্চেন আসে। এটা হবে অজাত শত্রু, অজাত শত্রু। এছাড়া আসে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল, সেটা কিন্তু হবে কালাশোক। কি হবে? কালাশোক। তারপরে বলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল, এটাও কিন্তু আসে, সেটা কিন্তু হবে অশোক। কি হবে? অশোক, যিনি ছিলেন মৌর্য সম্রাট। আর চতুর্থ হয়েছিল কাশ্মীরে, যেটা হয়েছিল সেটা কার আমলে ছিল, সেটা কিন্তু হবে কনিষ্ক। কি হবে? কনিষ্ক। আশা করি তোমরা জানো কনিষ্কের রাজধানীর নাম কি? পুরুষপুর। ওকে, তো এটা কিন্তু তোমাদের এই যে 4টে কোশ্চেন এখানে আছে, এই 4টে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমরা মনে রাখতে পারো। এরপর চলো নেক্সট কোশ্চেন। এরপর 28 বলছে উলার লেক কোথায় অবস্থিত? কি বলছে? উলার লেক কোথায় অবস্থিত? দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কোথায় অবস্থিত এটা আসে না, এটার থেকে আসে যে বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ কোনটি, ফ্রেশ ওয়াটার যাকে বলে, সেটা কিন্তু হয়ে যাবে উলার, ঠিক আছে। বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক ভারতের মধ্যে, এটা কোশ্চেন আসে। এই কোশ্চেন আসে না, তো যাই হোক। অপশনগুলো দেখো, অপশন এতে বলছে শ্রীনগরের উত্তর পূর্বে, বিতে বলছে শ্রীনগরের উত্তর পশ্চিমে, সি এ বলছে শ্রীনগরের দক্ষিণ পূর্বে, আর ডিতে বলছে শ্রীনগরের দক্ষিণ পশ্চিমে, তাই তো। এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, শ্রীনগরের দক্ষিণ পূর্বে, শ্রীনগরের দক্ষিণ পূর্বে।
এরপর চলো নেক্সট কোশ্চেন 32 বলছে ব্ল্যাক লাং রোগে যারা আক্রান্ত হয় তারা কোথায় কাজ করে? দেখো বলছে ব্ল্যাক লাং, কি বলছে ব্ল্যাক লাং। দেখো ব্ল্যাক মানে কালো আর লাং বলতে কিন্তু ফুসফুস বোঝায়, তাই তো, মানে কালো ফুসফুস। দেখো কোশ্চেনটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে অ্যান্সারটা কি হবে। এখানে কিন্তু অ্যান্সার হবে কয়লা খনি। কি হবে? কয়লা খনি। কেন? কারণ কয়লা খনিতে কাজ করলে কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণে কার্বন ঢুকে যায়, যার জন্য ব্ল্যাক লাং রোগ হয়। তোমরা আমাকে অনেকেই পিডিএফ চাইছো। দেখো বর্তমানে কিন্তু পিডিএফ দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কারণ যথেষ্ট পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু নেই যে তোমাদেরকে আমি এই এক্সট্রা কোশ্চেনগুলো একবারে দিয়ে দেবো, তার সাথে সাথে পিডিএফটি দেবো, ঠিক আছে, এমনটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমার কাছে নেই, তাই বর্তমানে দেওয়া সম্ভব না। খুব শীঘ্রই তোমাদের জন্য আমি পিডিএফের ব্যবস্থা করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন 35 বলছে ওয়ান ওয়ার্ড। দেখো এই কোশ্চেনটা আগেও একটা তোমার সেটে ছিল, তো যাই হোক দেখো কি বলছে, বলছে এ ফিক্সিয়াস নেম ইউজড বাই অথর। কি বলছে? এ ফিক্সিয়াস নেম ইউজড বাই অথর, মানে কবিরা সাধারণত কোন ধরনের নাম ব্যবহার করে? কবিরা কিন্তু ছদ্মনাম ব্যবহার করে। কি নাম? ছদ্ম নাম ব্যবহার করে। আর ছদ্মনামকে ইংলিশে বলে সিডিউনাম। অপশন নাম্বার এ। দেখো বাকি অপশনগুলোর মানেগুলো বলে দিচ্ছি আমি। দেখো দেখো নিকনেম আছে, নিকনেম মানে কি? নিকনেম মানে কিন্তু ডাক নাম বোঝায়। দেখো হোমোনিম আছে, হোমোনিম বলতে প্রতিশব্দ বোঝায়। আর অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ বোঝায়। যাক, এগুলো কিন্তু অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে অপশন নাম্বার এ। এরপর নেক্সট কোশ্চেন 36 বলছে ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালিত হয়েছে কোন রাজ্যে? বলছে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। অপশন দেখো, অপশন এতে বলছে উত্তরপ্রদেশ, বিতে বলছে হরিয়ানা, সিতে বলছে গুজরাট, আর ডিতে বলছে পাঞ্জাব। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানায় কিন্তু প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলতে চলেছে। এছাড়াও কিন্তু একটা কোশ্চেন আসে যে পুরো পৃথিবীর মধ্যে প্রথম কোথায় হাইড্রোজেন চালিত ট্রেন চলছে, চলছে বা হ্যাঁ চলছে, ঠিক আছে, সেটা কিন্তু হবে জার্মানি। ঠিক আছে, প্রথম কিন্তু বিশ্বের মধ্যে জার্মানিতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলছে, এবং ভারতের মধ্যে বললে হবে হরিয়ানা। এরপর নেক্সট কোশ্চেন 37 বলছে 1857 সালে বরৌলি বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশন দেখো, অপশন বলছে বিরাজিস কাদির, বি এ বলছে মৌলভী আহমদ শাহ, সি এ বলছে কুনওয়ার সিং, আর ডি এ বলছে খান বাহাদুর খান। তাই তো, এখানে অ্যান্সার হবে খান বাহাদুর খান। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেন 44 বলছে নিম্নের কোন ব্যক্তি 2022 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন? কি বলছে? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন 2022 সালে। অপশন দেখো, অপশন এতে বলছে অরুন্ধতী রায়, বি এ বলছে গীতাঞ্জলি শ্রী, সি এ বলছে ফামিদা আজিম, আর ডি এ বলছে ঝুম্পা লাহিড়ী। তাই তো, এটা কিন্তু 2022 সাল, ভালো করে মনে রাখবে। এটা হবে অপশন নাম্বার বি, গীতাঞ্জলি শ্রী। কি হবে? গীতাঞ্জলি শ্রী। এছাড়া কোশ্চেন আসতেই পারে যে 2023 সালে কে পেয়েছেন। দেখো 2023 সালে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন দুজনা। কে কে? অ্যাঞ্জেলা রোডেল আর জর্জি গম্পডিনভ। ঠিক আছে, এই গসপডিনভ। কি হবে? জর্জি গসপডিনভ। এই দুজনে পেয়েছেন 2023 সালে। আর 2024 সালে, যেটা আমাদের বর্তমান সাল, এটা কিন্তু ঘোষণা হবে মে মাসে। এটা ঘোষণা হবে মে মাসে, তাই এটা কিন্তু এখনো ঘোষণা হয়নি যে 2024 সালে কে কে পেয়েছে। এরপর চলো নেক্সট কোশ্চেন 46 বলছে কোন গভর্নর এর সময় মুর্শিদাবাদ থেকে কলকাতা ট্রাজেরি স্থানান্তর হয়? বেসিক্যালি কেন বলেছে যে মুর্শিদাবাদ থেকে কবে
কলকাতায় আমাদের রাজধানী স্থানান্তর হয়? আচ্ছা, কবে না, কার আমলে? অপশন দেখো, অপশন এতে বলছে লর্ড মেয়ো, বিতে বলছে লর্ড ডালহৌসি, সি এ বলছে রবার্ট ক্লাইভ, আর ডি এ বলছে ওয়ারেন হেস্টিংস। তাই তো, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংসের আমলে কিন্তু বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় হয়েছিল। যেটা হয়েছিল, যদি সাল বলে তাহলে কিন্তু হবে 1773। কি হবে? 1773 সালে হয়েছে, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ওকে, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হয়েছিল 1773 সালে। এই সময় কিন্তু কোম্পানি শাসনও বন্ধ হয়ে গেছিল এবং সরাসরি ব্রিটেন থেকে আমাদের ভারতকে শাসন করার জন্য বলা হয়েছিল। এরপর 47 বলছে সিনোনিম, অর্থাৎ প্রতিশব্দ। কিসের? কনভার্টের। কনভার্টের প্রতিশব্দ কি? এই কনভার্টের মানে কিন্তু হয়ে যাবে গোপন। কনভার্টের মানে কি? গোপন। এরপর চলো অপশনগুলো দেখা যাক। অপশন এ তে বলছে রিভার্ট। কি বলছে? রিভার্ট। রিভার্ট মানে কি? প্রত্যাবর্তন। বি এ বলছে সিক্রেট। সিক্রেট মানে কি? গোপন। সি এ বলছে ডিজার্ট। ডিজার্ট মানে কি? মরুভূমি। আর ডি এ বলছে অনেস্ট। অনেস্ট মানে কি? তাই তো, এই যে কনভার্ট মানে গোপন, গোপনের প্রতিশব্দ চাইছে, যেটা গোপন। তাই তো, তাহলে গোপন কি হবে? গোপন হবে কি? সিক্রেট। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো 51 তো বলছে এরর কারেকশন। বলছে দ্য নিউ ডিশ দ্যাট আই অর্ডার্ড ইজ টেস্টিং গুড আর নো এরর। তাই তো, বলছে দ্য নিউ ডিশ দ্যাট আই অর্ডার্ড, দেখো অর্ডার দেওয়া আছে, মানে কি? অর্ডার করেছিলাম। এটা কিন্তু পাস্ট টেন্স, এটা কিন্তু পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের বিভাগ কিন্তু ইজ হয় না। কি হয় না? ইজ হয় না। কি হবে এখানে? এখানে হবে ওয়াস। এখানে হবে ওয়াস। তাই অপশন নাম্বার সি হয়ে যাবে এরর। এরপর 52 বলছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায়? পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ। অপশন দেখো, অপশন বলছে নীল নদের মোহনায়, বি এ বলছে সিন্ধু নদের মোহনায়, সি এ বলছে হুয়াং নদীর মোহনায়, আর ডি এ বলছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় দেখা যায় পাখির পায়ের মতো বদ্বীপ। এরপর 53 বলছে শিবালিক পর্বত ডাফলা নামে পরিচিত কোথায়? শিবালিক পর্বতকে কোথায় ডাফলা বলা হয়? অপশন দেখো, অপশন এতে বলছে জম্মু কাশ্মীর, বিতে বলছে অরুণাচল প্রদেশ, সিতে বলছে উত্তরাখণ্ড, আর ডিতে বলছে সিকিম। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশে শিবালিক পর্বতকে কি বলে? ডাফলা বলে। এরপর নেক্সট কোশ্চেন 56, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তোলা হয়? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি করা হয় কোন দেশের সাথে যৌথ উদ্যোগে? অপশন দেখো, অপশন এতে বলছে ব্রিটেন, বিতে বলছে রাশিয়া, সিতে বলছে জার্মানি, আর ডিতে বলছে জাপান। তাই তো, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, জাপান। এই জার্মানি। কি হবে? জার্মানি। এই জার্মানির সাথে কিন্তু যৌথ উদ্যোগে দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল। এরপর নেক্সট কোশ্চেন 60 বলছে ভারতীয় বন আইন কত সালে পাশ হয়? ভারতীয় বন আইন মানে কি? ফরেস্ট অ্যাক্ট, FOREST, ফরেস্ট অ্যাক্ট কবে পাশ হয়?
চলো অপশন দেখা যাক। দেখো অপশন এতে বলছে 1922 এই 12, বিতে বলছে 1932, সি বলছে 1927 আর ডি এ বলছে 1972, তাই তো? এখানে কিন্তু অ্যান্সার হবে 1927, অপশন নাম্বার সি, 1927। এই 1927 সালে প্রথম ফরেস্ট অ্যাক্ট এসেছিল। এরপর 61 বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়াম। কি বলছে? ইডিয়াম। কোশ্চেন বলছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগেজ মানে কি? ব্যাগেজ বলতে কিন্তু বোঝায় যেটা আমরা সাধারণত মালপত্র বহন করে নিয়ে যাই, সেটা হবে ব্যাগেজ। কি বলছে? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এর কি ইডিয়াম কি? দেখো অপশন, দেখো অপশন এতে বলছে উইথ দ্য বিলঙ্গিংস, বিএ বলছে ইন বিটুইন, সি বলছে অ্যাবাউট মাইসেলফ আর ডি বলছে হার্ড লেবার। এখানে অ্যান্সার হবে উইথ বিলঙ্গিং। এই বিলঙ্গিং এর জন্য কিন্তু অ্যান্সার হয়ে যাবে এই ব্যাগেজ কিন্তু বিলঙ্গিং বলতে বোঝায়, যেটা আমরা সাথে নিয়ে চলি। এরপর নেক্সট কোশ্চেন 65 বলছে ভারতের কোন রাজ্যে রাজ্য পাখি মিসেস হুমে ফেজাল্ট। বেসিক্যালি বলছে যে ফেজাল পাখি, এই ফেজাল পাখিটা কোন রাজ্যের রাজ্য পাখি? অপশন দেখো, অপশন এতে বলছে মণিপুর, বি এ বলছে নাগাল্যান্ড, সি এ বলছে মেঘালয় আর ডি এ বলছে ত্রিপুরা। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কি হবে? মণিপুর। এছাড়া মণিপুরের ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন আসে যেটা হবে মণিপুরের রাজধানীর নাম কি? এটা কিন্তু কোশ্চেনে আসে। যদি বলে মণিপুরের রাজধানীর নাম কি, তোমরা বলবে ইম্ফল। মণিপুরের রাজধানীর নাম কি? ইম্ফল। এরপর নেক্সট কোশ্চেন 67, দেখাটা ইংলিশ দিয়েছে। এখানে বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, আচ্ছা শূন্যস্থান পূরণ। হি ওয়াজ ড্যাশ অ্যাংরি টু স্পিক টু মি। দেখো টু দেওয়া আছে। আমি তোমাদেরকে একটা শিখেছিলাম, আগের দিনই বলেছিলাম যে টু এর ব্যবহার। যেখানে দেখবো আমরা শূন্যস্থানের পরে টু আছে, সামনে আমরা টু লিখবো, আর সামনে টু থাকলে শূন্যস্থানে আমরা টু লিখবো। এখন টু আছে, আমরা কিন্তু অ্যান্সার করবো টু, অপশন নাম্বার বি। হি ওয়াজ টু অ্যাংরি টু স্পিক টু মি। সে আমার সাথে কথা বলার জন্য যথেষ্ট পরিমাণে কি রাগেই ছিল, মানে রেগেছিল। এরপর নেক্সট কোশ্চেন 69 বলছে নেহেরু রোজগার যোজনা কি উদ্দেশ্যে গৃহীত হয়? কি বলছে? নেহেরু রোজগার যোজনা কি উদ্দেশ্যে গৃহীত হয়? দেখো অপশন, দেখো অপশন এতে বলছে শহরাঞ্চলের দরিদ্র দূরীকরণের জন্য, বি এ বলছে মহিলা দরিদ্র দূরীকরণের জন্য, সি এ বলছে গ্রামাঞ্চলের দরিদ্র দূরীকরণের জন্য আর ডি বলছে কোনটি না। এখানে অ্যান্সার হবে অপশন নম্বর এ, শহরাঞ্চলে দরিদ্রতা দূরীকরণের জন্য। যদি সাল বলে যে নেহরু রোজগার যোজনা কবে এসেছিল, সেটা কিন্তু হয়ে যাবে 1989। 1989 তে এই যে নেহরু রোজগার যোজনা এসেছিল, এটা তোমরা মনে রাখবে। এরপর 70 বলছে দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে মাধ্যমে জল সেচের প্রচলন বেশি হয়? বলছে সর্বাধিক কোনটা? অপশন দেখো, অপশন এ বলছে খাল, বি এ বলছে কূপ, সি এ বলছে জলাশয় আর ডি এ বলছে নলকূপ। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি, দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে বেশি জল সেচ হয়। এরপর 73 বলছে রেটিনা ও অপটিক স্নায়ুর স্থলকে কি বলে? কি বলছে? রেটিনা ও অপটিক স্নায়ু স্থলকে কি বলে? দেখো অপশন, দেখো অপশন এতে বলছে অন্ধবিন্দু, বি এ বলছে পিতবিন্দু, সি এ বলছে স্নায়ুবিন্দু আর ডি এ বলছে চক্ষুবিন্দু। এখানে কিন্তু অ্যান্সার হবে অন্ধবিন্দু। তোমরা স্ক্রিনে দেখো ফটোটা দেখতে পাই যে এই জায়গাটাকে কিন্তু বলে অন্ধবিন্দু। এরপর নেক্সট কোশ্চেন 77 2022 সালে ধ্যানচাঁদ খেল রত্ন সম্মান পেলেন অচিন্ত, আচ্ছা অচিন্ত হবে এখানে, অচিন্ত স্মরণ কমল।
তিনি কোন খেলার সাথে যুক্ত? কি বলছে? অচিন্ত শরণ কমল ইনি কোন খেলার সাথে যুক্ত? অপশন দেখো, অপশন এতে বলছে ক্রিকেট, বি এ বলছে ফুটবল, সি এ বলছে টেবিল টেনিস, আর ডি এ বলছে হকি। এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নম্বর সি, টেবিল টেনিস। এরপর নেক্সট কোশ্চেন 79। এখানে বলছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আশা করি তোমরা 90% স্টুডেন্টরা এই কোশ্চেনটির অ্যান্সার জানো। অপশন দেখো, অপশন এতে বলছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, বি এ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, সি এ বলছে দক্ষিণ আফ্রিকা, আর ডি এ বলছে আয়ারল্যান্ড। এখানে অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধনের যে পদ্ধতি এটা নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। এছাড়া এর থেকে আরো একটি কোশ্চেন আসে। কি কোশ্চেন? বলে যে সংবিধানের কত নম্বর আর্টিকেলে এই সংবিধান সংশোধনের পদ্ধতির উল্লেখ আছে? এটাও কিন্তু কোশ্চেনে আসে। যদি এটা আসে তো তোমাদের কিন্তু হবে আর্টিকেল নাম্বার 368। 368-এ কিন্তু উল্লেখ আছে যে আমাদের সংবিধান সংশোধনের বিষয়। এরপর নেক্সট কোশ্চেন 80তে বলছে সিলেক্ট দ্য অ্যান্টোনিম, মানে কি বিপরীত শব্দ। কি বলছে দেখো, দেখো বলছে টিন্ডার। টিন্ডার এর বিপরীত শব্দ কি? এই টিন্ডার মানে কিন্তু নরম। টিন্ডার মানে কি? নরম। অপশন দেখো, অপশন বলছে সফট, সফট তো সিনোনিম হবে, কিন্তু চেয়েছে অ্যান্টোনিম চেয়েছে, তাই সফট হবে না। এরপর বি দেখো ওয়ার্ম বলছে, ওয়ার্ম মানে কি গরম, গরমও হবে না। আচ্ছা জেন্টাল মানে কি? জেন্টাল মানে কিন্তু হয়ে যাবে ভদ্র। আর এই রাফ, রাফ মানে হবে কি? রুঢ়, তাই তো। তারপর টিন্ডারের অপোজিট হবে রাফ। কি হবে? রাফ মানে কি? রুঢ়। এরপর নেক্সট কোশ্চেন 82। এখানে বলছে নিম্নের কোন নদীর উৎস অমরকণ্টক থেকে? বলেছে অমরকণ্টক থেকে কোন নদীর উৎস? অপশন দেখো, অপশন এ বলছে কৃষ্ণা, বি এ বলছে কাবেরী, সি এ বলছে গঙ্গা, আর ডি এ বলছে নর্মদা। আশা করি তোমরা এই কোশ্চেনটি অ্যান্সার জানো। এটা কিন্তু অ্যান্সার হবে নর্মদা। কি হবে? নর্মদা নদীর উৎস কি? অমরকণ্টক। আর যদি বলে এর মোহনা কোথায়? মোহনা কিন্তু হয়ে যাবে আরব সাগর। আরব সাগর হয়ে যাবে এর মোহনা। ওকে। এরপর 83। এখানে বলছে এ গৌরমিট লাভার। কি বলছে? এ গৌরমিট লাভার। দেখো এই যে গৌরমিট মানে কি? এই গৌরমিট মানে কিন্তু ভোজন বিলাস। কি বোঝায়? ভোজন বিলাসী, মানে যে খুব খেতে ভালোবাসে তাকে বলে ভোজন বিলাসী। ঠিক আছে, তো দেখো অপশন দেখো, অপশন এতে বলছে ফ্যাশন, বিতে বলছে অ্যাকশন, সিতে বলছে ফিল্ম, আর ডিতে বলছে ফুড। দেখো তোমরা বুঝতে পেরেছো, অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফুড। ফুড হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট কোশ্চেন। বলছে 84। এখানে বলছে কোনো ব্যক্তির ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহ কোনটির অভাব দেখা যায়? বলছে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে কোনটির অভাব দেখা যাবে? অপশন দেখো, বলছে লোহিত রক্তনিকা, বি এ বলছে শ্বেত রক্তনিকা, সি বলছে অনুচক্রিকা, আর ডি বলছে কোর্টিনা। এখানে কিন্তু অ্যান্সার হবে অনুচক্রিকা। এই যে ম্যালেরিয়া রোগের আক্রান্ত হলে কিন্তু অনুচক্রিকার অভাব দেখা যায়। এছাড়া মনে রাখো যে ম্যালেরিয়া রোগ কিন্তু হয় অ্যানোফিলিস মশার জন্য, স্ত্রী অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশার জন্য কিন্তু হয় ম্যালেরিয়া রোগ। এরপর আমাদের শেষ কোশ্চেন। বলছে সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়? কি বলছে? সবুজ সাথী প্রকল্প এটা কিন্তু হয়েছিল 2015 সালে। 2015 সালে এই প্রকল্পে বলা হয়েছিল সবাইকে, সবাইকে না, ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের বা 9-10-এর ছাত্রছাত্রীদের ফ্রিতে সাইকেল দেওয়া হবে। কোথায় দিতে হবে? সাইকেল দেওয়া হবে। এটা কিন্তু এই প্রকল্প বলা হয়েছিল, যেটা আমাদের কিন্তু পুরোটাই পশ্চিমবঙ্গের প্রকল্প। ঠিক আছে, তো এই ছিল আমাদের শেষ কোশ্চেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই ধরনের ভিডিও আগেও পেতে থাকবে। ওকে, ধন্যবাদ।